ওই শাবালি, শাবালি রে, আরে ওই শাবালি কই গেলি? কি হইছে এত ডাকে? এই তোর যে ডাকতাছি, তোর পোলা লেখাপড়া কইরা এই গ্রামে গ্রামে খেলাধুলা করে, আমার কি কাম করছিস নাই? এটা আমারে কব কে? তোমার পুলাডারে কবার পারো না? এই তোর পোলারে ডাক দে, কি করবার চাইউ? ডাক দে। বাবা আইনল, আইনল, এইদিকে আইছে বাবা। তোর বাহে ডাকে রে হুন। মা আমারে ডাকছ? হবা যান বলছে তোর বাপে কি কয়? এ আইনল, তুই সারাদিন কি খেলাধুলাই করবি না আমার কাম গৃহস্থী আছে? বাবা আমি কি লেখাপড়া করছি কাম গৃহস্থী করার জন্য? আচ্ছা কি রে? আরে করে কি? হুন, এই যে আমি বাইতে গেলাম, আমি যে আয়া তোর পোলার বাইতে না দেখি, যদি দেখি তাহলে বাবু ছুটা টাই ডুবি। আমিও এই রঙের বাড়ি ছাইরা আজকে তেনে চলে যাবো ঢাকা। বাজান। দেখি ঢাকা তেনে চাকরি করে আইনে এই রঙের বাড়ি আমি করতে পারি কিনা। শোনো শোনো বাজান, আমার কথা না, শোনো বাজান, আমার কথা শোনো। ও আইনল, 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 আমার কথা শোনো বাজান। আইনল যাইস না বাজান, যাইস না। না মা, বাপের উপর তুমি রাখতে টানাটানি করো না। না। আমি আজকে ঢাকা চলে যাবো। আমি ঢাকা তেনে চাকরি করে দেখি টাকা পয়সা আই না, যদি আমি বাড়ি করতে পারি মা আমি বাড়ি যাবো না লাইমো না। বাজান, বাজান আমার ফের যাইস না বাজান। না, না। আইনল, আইনল কথা শুন বাজান। কি যে করি, কি করবো, কই যাবো? আমার হচ্ছে যত জ্বালা, আমার একটা ফুলা তুই আমি শুয়ে থাকবো। আমি তো ঢাকা শহর নতুন আসলাম, তো পথঘাট তো কোনো কিছু চিনি না। আজকে রাতটা থাকার কি বন্দোবস্ত করি? এই যে ভাই শুনেন। ভাই আমার ডাক্তার। হ্যাঁ ভাই আপনারই ডাকছি। আমি তো ঢাকা শহর নতুন আসছি, পথঘাট কোনো কিছু চিনি না। আজকে রাতটা যদি আপনি আমার থাকার বন্দোবস্ত করে দিতেন তাহলে ভালো হতো। আমার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি হলো জামালপুর শেরপুর। জামালপুর শেরপুর তো আমারও বাড়ি। শেরপুর কোন জায়গায় তোমার বাড়ি? আমার বাড়ি শেরপুর জেলা দিগারপাড় বাড়ি। আপনার পায়া আমার খুব খুশি লাগতেছে। যদি আজকে রাতটা আপনি একটু থাকার বন্দোবস্ত করে দিতেন তাহলে খুব ভালো হতো। তোমার নাম কি? আমার নাম হলো আইনল। ঠিক আছে ভাই, তোমার থাকার ব্যবস্থা আমি করে দেব। আপনার উপকারের কথা কোনোদিনও ভুলতে পারবো না ভাই। তুমি আমার দেশের ভাই, চলো তুমি আমার বাসায় থাকবা। চলেন ভাই, তাহলে আজকে আপনার বাসায় আমি চলে যাই। হ্যাঁ চলো, তুমি আজকে থেকে আমার বাসায় থাকবা। আম্মু, আম্মু, কি মা? আম্মু, আমার কলেজে যাওয়ার ব্যাগ কোথায়? আম্মু, আমি তো আমার ব্যাগ খুঁজে পাচ্ছি না। এদিকে যে আমার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, দেখো না আম্মু আমার ব্যাগটা কোথায় আছে? কেন মা, ব্যাগটা তো ঘরেই রাখা আছে। ঠিক আছে মা, তুই এখানে দাঁড়া, আমি ব্যাগটা ঘর থেকে আনি। ঠিক আছে আম্মু। আমার দেরি হয়ে গেল তো। এই তো বাবা, নে এই তো ব্যাগ নিয়ে এসেছি। ঠিক আছে আম্মু, এবার তুমি মন দিয়ে ব্যাগের কাজ করো। আমি এবার আসি আম্মু। ঠিক আছে মা, ভালোভাবে যাস। ঠিক আছে মা, তুই যা, ভালোভাবে দেখে শুনে যাস। আচ্ছা আম্মু, বাই। যাও। চোখে দেখতে পারেন না? না মেয়ে মানুষ দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে হয়। আসলে ব্যাপারটা তাই নয়। আমি ঢাকা শহর নতুন আসছি তো মনে কিছু নেবেন না। আসলে ধাক্কা খাওয়ার পর সবই একই কথা বলে। আচ্ছা, আমার কলেজে সময় হয়ে যাচ্ছে, আমি আসি।
আসলে ছেলেটা কি ভালো না খারাপ কি জানি। এত সুন্দর মেয়ে মানুষ আমি তো কোথাও দেখিনি। একে আমার প্রেমের ফাঁদে ফালাইতেই হবে। কোন শহরে থাকো কন্যা, কোন শহরে তোর গো, কোন শহরে ঘর। আই গো কি বাহা তোমার মাতা পিতা, কি বানাম তোমার গো, কি বানাম তোমার। ঢাকা শহর বাড়ি আমার, ঢাকা শহর ঘর গো, ঢাকা শহর ঘর। আই গো পিতার নামটি কাশেম মিয়া, আমার নাম লেখা গো, আমার নাম লেখা। কোথায় তোমার বাড়ি পুরুষ, কোথায় তোমার ঘর গো, কোথায় তোমার ঘর। আই গো কি বাহানাতি মাতা পিতা, কি বানাম তো মার গো, কি বানাম শেরপুর জেলা বাড়ি আমার, দিঘার পারে ঘর গো, দিঘার পারে ঘর। আই গো পিতার নামটি জমির মিয়া,
প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। কথা দাও মালেকা, তুমি আমাকে ভালোবাসো। কথা দিলাম বন্ধু, আমি তোমার সারা জীবনই তোমারই থাকবো। কথা শুনে আমি খুব খুশি হলাম। এখন তুমি অফিসে যাও, আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে। বাই। আমারে ডাকছেন ভাই? চাকরি বাকরি নিয়ে দিলাম, তুই তো এবার কিছুই করলি না। ভাই, অফিস আমার খুব ভালো লাগে। একটা বিষয় নিয়ে আপনার সাথে আমি আলাপ করতে চাইছিলাম। কি আলাপ করবি দিয়ে শুনি। কইতেও পারি না, আবার ভাই সইতেও পারি না। আমাদের ওই পাশের বাসায় একটা মেয়ে থাকে না? থাকে তো, তার নাম হইলো মালেকা। কি হয়েছে দিয়ে শুনি। ডালমিয়া ভাই, মেয়েটার আমি প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি। সেও আমারে ভালোবাসে। আমি তাকে বিয়ে করতে চাই, যেইভাবে হোক আমি তারে বিয়ে করবো। এর একটা বন্দোবস্ত করে দাও। মালেকারা মাত্র 2টা বোন, যদি মালেকার বিয়া করস টাকা পয়সা কিছুই পাবি না, শুধু মালেকারে পাবি। ডালমিয়া ভাই, আমি টাকা পয়সা কিছুই চাই না, শুধু মালেকা সুন্দরী হয়েছে। শোনো ভাই, তুমি অফিসে যাও, মালেকার মার সাথে আলাপ কইরা তোমার বিয়ার বন্দোবস্ত করতেছি। ডালমিয়া ভাই, তাহলে আমি অফিসে গেলাম। তুমি বিয়ার কথাটা কিন্তু বইলো। আচ্ছা বঙ্গনি, তুই অফিসে এখন যা। দেখ তোরে কাম কাজ আমার আর ভাল লাগে না। আমার একটা পোলা তুই আমি দেখা গেল, এই বন্ধরে আমার পোলা কোনো খবরে লয় না। এই মাগি, তোর বেসাল আমার আর ভালো লাগে না। তোর বুলার এটা একা থেকে খবর দিয়ে নিয়ে আই দে, বিয়া করে আমার সংসার করে খান। ঠিক আছে, আমি আমার পোলারে খবর দিয়ে লিয়ে আইতাছি। তুমি বালাটা মেয়ে দেখার ব্যবস্থা করো। এই, আমি আর মেয়েটা দেখতে পারবো না। তুই ওই দু ঘটো করে খবর দিয়া নিয়ে টিয়া পয়সা দান আগে আমি দিব। তোরা মা পুতে যা শুরু করছ, আমার এই চোখ দুইটা থুইয়া সব খাই হারাবি। আর কথা হল না, শরীরটা আমার একবার জ্বলে যাইতেছে গা, মনে হয় পোলাটা আমি আত করে লয়ে আইছি। এই যে হনো, এত রাগারাগি বাদ দেয়া, পোলাটা রে সুন্দর জায়গাটা মেয়ে থেকে বিয়া করাই দাও। ওই বউটা দেখে যেন পোলাটা কুলানো না যা। হাই রে মাগি, কালাই পাঁচটা আবার সুন্দর মারাইছ। আমার খিদা লাগছে, ভাত দে খামু। দেহি করে খাবার দে। যা আমার খাবার দে। ও খালা, খালা বাসায় আছেন? কে বাবা? লাল মিয়া? হ্যাঁ। তা বাবা কি মনে করে? আমি যাইলাম খালা, আনগর মালেকার একটা বিয়ার প্রস্তাব নিয়ে। তে বাবা ছেলে কি করে? ছেলের বাসা কোন জায়গা বাবা? ছেলের বাড়ি হলো শেরপুর জেলা, দিঘাপার পূর্বপাড়া। ছেলের নাম হলো আইনল। ছেলেটা খুব ভালো খালা। ও শেরপুর তো বাবা আমার বড় মেয়েও বিয়ে দিছি। তে বাবা মালিকারা যদি বিয়ে দেয় তাহলে আমি আর ঢাকা থেকে কি করবো বাবা? আমি থাকতে খালা আপনার কোনো চিন্তা করে লাগবো না, আমি তো আছি। তাইলে বাপু তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো বাবা। আগামী শুক্রবারের দিন ছেলেকে সঙ্গে করে নিয়ে আমু খালা, আপনারা প্রস্তুত থাকবেন। ঠিক আছে বাবা, আমরা প্রস্তুত হয়েই থাকবো। ঠিক আছে খালা, আমি এখন আসি। ঠিক আছে বাবা, যাও। মালেকা
মালিকা হেলিয়া ধুলিয়া নাচেলো মালিকা হেলিয়া ধুলিয়া নাচেলো সুন্দরীর বিয়া হলো সাজন পাতি দিয়ালো সখী হেলিয়া ধুলিয়া নাচ হেলো সখী হেলিয়া ধুলিয়া নাচ হেলো মালিকা সুন্দরীর বিয়া হলো শেরপুরের শাড়ি দিয়ালো মালিকা হেলিয়া ধুলিয়া নাচ হেলো সখী হেলিয়া ধুলিয়া নাচ হেলো সখী হেলিয়া ধুলিয়া নাচ হেলো আমি লাল মিয়া মনে করে লাল মিয়া আমি যাইলাম আমাকে বাড়িতে একটা বিয়ার করা দিতে হইব। তুমি একটু দাঁড়াও, আমি একটু বেটিং পত্রটি নিয়ে আসি। চালু করে আইবান। ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা লাল মিয়া, তোমাদের ছেলে মেয়ে কোনটা? এটা ছেলে এটা মেয়ে। এটা ছেলে, ওটা মেয়ে। এটা ছেলে এটা মেয়ে। ও ঠিক আছে, আমি তাহলে বসি। লাল মিয়া, তাহলে দেড় মোহর কত? দেনমোহর 1 লক্ষ টাকা। আড়াই কত? আদায় পত্র 50,000 টাকা। ছেলের বাপের নাম কি? জমিরুদ্দিন। ছেলের নাম কি? আইনাল হক। মেয়ের নাম কি? মেয়ের নাম মালাকা সুন্দরী। মেয়ের বাপের নাম কি? মেয়ের বাপের নাম হলো কাশেম মিয়া। ঠিক আছে, আমি তাহলে খাতার কাম শুরু করলাম। হ্যাঁ, এখন তাড়াতাড়ি শেষ করুন। দিগারপাড় নিবাসী জমিরুদ্দিনের পুত্র মোহাম্মদ আইনুল মিয়ার সাথে 1 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 50,000 টাকা আদায় করিয়া 50,000 টাকা কলজ জমা রাখিয়া ঢাকা নিবাসী কাশেম মিয়ার কন্যা মালেকা ভানুর সাথে শুভ বিবাহ দেওয়া হলো। বলো কবুল। কবুল। দিগারপাড় নিবাসী জমির মিয়ার পুত্র মোহাম্মদ আইনুল মিয়ার সাথে তোমাকে শাদী দেওয়া হলো। বলো কবুল। আলে শুনছো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দোয়াটা করে দিন। সবাই তাহলে দোয়া করেন। আল্লাহ আমিন। আল্লাহ এই বিয়াটা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। এই আল্লাহ একরে কাঠলের আঠার মতন জোড়া লাগাই দিই। এর মধ্যে অনেক লোকের বাপ মাও নাই, তাদেরও দোয়া কবুল কবুল করে মঞ্জুর করে নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলমিয়া টাকা দাও, আমার অনেক বাড়ির বিয়া আছে, আরো যাতে হবে ফিস দাও। এজন্য নানা ফিস। ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন বিদায় দেন আম্মা গো, বিদায় দেন আমারে আম্মা গো।
স্বামীর ঘরে গো মরি বিদায় দেন বিদায় দেন আব্বা গো বিদায় দেন আমারে আব্বা গো হাসি মুখে করলে বিদায় আব্বা যাব স্বামীর ঘরে গো মরি বিদায় দেন বিদায় দেন ভাইজান গো বিদায় দেন আমারে ভাইজান গো তোমার বিদায় নিয়া ভাইজান গো যাব স্বামীর ঘরে গো মরি ভাইজান বাপের দুলালি বেটি গো মায়ের পরাণে ওরে হাউস কইরা নাম রাইখাছি মায়ে মালিকা সুন্দরী গো মরি তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো মা বাপের দুলালি বেটি গো মায়ের পরাণে ওরে দেখা বিয়া দিছে আমায় বাপে শেরপুর জেলা শহরে গো মরি বিদায়ের কালে রেখে যাই মা গো ব্যথা ভরা আখি জল গো মা গো ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যাই মা গো ব্যথা ভরা আখি জল গো মা গো ব্যথা ভরা আখি জল
স্বামীর ঘরে না জানি আমার ভাগ্যে কি আছে মা মাগো চলেছি আমি স্বামীর ঘরে না জানি আমার ভাগ্যে কি আছে এ হোকালে না হলে দেখা মা এ হোকালে না হলে দেখা পর জনমে যেন পাই গো মা গো পর জনমে যেন পাই বিদায়ের কালে রেখে যাই মা গো ব্যথা ভরা আখি জল গো মা গো ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে মা বিদায় বিদায় মা বিদায় যাও মা যাও। বাবা আইনুল আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম বাবা তুমি দেখে শুনে আমার মেয়েটাকে রেখো মাগো মাগো ভালোভাবে থাকিস আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো মাগো আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো আমি তোমাকে ছেড়ে যাবো না কান্দিস না মা তোকে ছেড়ে দে আমিও থাকতে পারবো না বাবা আমি তোমাদের ছেড়ে যাবো বাবা যাবো না আমি যাবো না মা আমি তোমাদের ছেড়ে আমি যাবো না আমি তোমাদের ছেড়ে যাবো না রেডি 500 টাকা দিলাম গো মালিকা তোমার হাতে মন কুহুলিয়া সাহাইরো দাহাবি গো আমার লাগিয়া গো মালিকা আমার লাগিয়া
করছি বিয়া এসব কথা বইল না স্বামী লাজে যাই মরিয়া তোমার মুখের দিকে চাহিয়া আমি সবই দিলাম ছাড়ি সবই দিলাম ছাড়ি মালিকা আমারও লাগিয়া শেফালি কি হইছে এত ডাড়াই করতেছে কে তোর ফুলা রাতে ঢাকা গেছে ঢাকা থেকে বিয়ে করে নিয়া বাড়ি যাইতাছে আমি ওই বুড়ে গেছিলাম চা খাবার মানুষের সবাই বলাবলি করতেছে আচ্ছা ফুলাটা যখন বিয়ে করে ফেলাইছে বাড়িতে লই আহো তারপরে দেখা যাক কি করুন যায় তোর মনে যা চায় তোরা তাই করই আমার ওই পাকের ঘর ডাল লেগেছে গা আমি কয়টা মালা গলাই গিয়া আচ্ছা যাও করো। আমিও দেখি ঘরের মধ্যে সব গাছ করি গিয়া মা আইনল আইসো বাজার মা ও বাবা আইনল এটা কেডা বাজার মা ওর নাম মালেকা ওরে আমি বিয়ে করছি মালেকা মাকে সালাম করো বাহ বউ খুব সুন্দর হয়েছে আইনল আমার মনের মতো বউ হয়েছে বাজার কি সুন্দর হয়েছে বউ একেবারে আমার মনের মতো হয়েছে আইনল তোরা দাঁড়া বাজার আমি তোর বাপের ডাকে লই আসি আইনলের বাপ আরে ও আইনলের বাপ আরে হুনার না কে বুঝছে তুমি তো হাসা কথাই কইছিলা তোমার পোলা বিয়া করে বাড়ি বউ লই আয় পড়ছি কি হয়েছে কি কইলি ওইটা তোমার কথাই ঠিক হইছে পোলা বিয়া করে বাড়ি নিয়ে এসে কত সুন্দর বউ হইছে হাই হাই রে আমার একটা মাত্র পোলা আমি নিজে রাতে বিয়ে করাবো পাইলাম না আইনলের বাপ তুমি শান্ত এদিকে আয়ো আয়ো বৌমা তোমার শ্বশুরকে সালাম করো ঠিক আছে মা যাওয়া বলছি তুইছে শ্যামালি বৌমারে নিয়ে ঘরে যাও আয়ো আয়ো মায়া আর ওই বাজারের ব্যাগটা দাও আচ্ছা দিতাছি শ্যামালি বাজারের ব্যাগ দাও এই যে না বাজারে ব্যাগ নাও
আচ্ছা হনো নতুন বউ বাড়িতে আইছে আল্লাহ বালা মন্দ দেখে জানানে। আচ্ছা ঠিক আছে। মালেকা, মালেকা, তুমি কই? একটু আসো তো। আমার ডাকছো কে? তোমারে যে ডাকছি, আমাদের বাড়ির পিছনে সুন্দর একটা বাগান আছে, চলো সেই বাগান থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে তাই চলো স্বামী। বাগানটা তো অনেক সুন্দর। আচ্ছা এই বাগানটা কার? এই বাগানটা হলো আমার দাদা সৈনুদ্দিন। ও তাই। হ্যাঁ। মালেকা, এই সুন্দর বাগানে, এই সুন্দর পরিবেশে আমার একটি গান শোনাবে? আচ্ছা ঠিক আছে চলো তাহলে ভিতরে যাই। তাই চলো।
আশার আলো তুমি যে আমার চির আশার আলো মা বাবা তোমরা ঘরে আছো একটু বাইরে আসো তো আমরা ঘরে আছি বাবা, দাঁড়া আমরা আসতেছি। কি হয়েছে বাজান? আমার স্যারে ঢাকাতে না বারবার ফোন দিতেছে, আমার আজকে ঢাকা চলে যাওয়া লাগবে। মালিকা তুমি একটু ঘরে যাও তো, আমার ব্যাগটা নিয়ে আসো। এটা কি কস বাজান? আজ ঢাকা যাবি? হমা আমি আজকে ঢাকা চলে যাবো, তুমি মালিকার একটু দেখে শুনে রাখো। মা হ বাজান, আমি আছি, তোর বাপ আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই নিশ্চিন্ত মানে ঢাকা যা। তুমি কি আসলেও চলে যাবা? হ্যাঁ মালিকা, আমি আজকেই চলে যাব। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো আর তোমার শরীরের যত্ন রাখো। আর তুমি যদি মন বার করে থাকো তাহলে তো আমি ঢাকা যাওয়া হবে না। ও স্বামী গো যাইও না স্বামী ওই না ঢাকার বাড়ি তুমি স্বামী চইলা গেলে থাকো কেমন করে তুমি যাইও না ঢাকায় ও মালিকা বাধা তুমি দিও না গো, দিও না আমারে, ঢাকাতে নেটে কায়ে নে করবো নতুন বাড়ি। মালিকা কইরো না পাগলামি, মালিকা কইরো না পাগলামি। ও স্বামী গো হে লোকের দুঃখের কথা সকলেই তো জানে তুমি চলে গেলে আমি থাকবো কেমন করে তুমি যাইও না ঢাকায় ও মালিকা তুমি একটু ধৈর্য ধরো, যাবো ঢাকার বাড়ি। ঢাকাতে নেটে কায়ে নে কিনবো গয়না গাটি। মালিকা তো না পাগলামি, মালিকা কইরো না পাগলামি। ও স্বামী গো চাই না আমি গয়না ঘাটি চাই না আমি কিছু তুমি স্বামী চইলা গেলে জৈবন হইব মাটি তুমি যাইও না ঢাকায় ও মালিকা বাধা তুমি দিও না গো, দিও না আমারে, ঢাকাতে নেটে কায়ে নে করবো নতুন বাড়ি। মালিকা কইরো না পাগলামি। না স্বামী না, আমি কিচ্ছু চাই না স্বামী, আমি যে কিচ্ছু চাই না। এইভাবে যদি কান্দাকাটি করো তাহলে তো আমার ঢাকা যাওয়া হবে না। একটু হাসো নকিটি।
একটু হাসো। আকলিমা কই গেলি রে তুই? কি হয়েছে কি কও? ও যে ঢাকা থেকে লালমি আমার ফোন দিছে, তোর বোন ওই দিকার বা কুয়ার পাড়া বিয়া দিছে, এখন আমার জামার টাকার কইতাছে। তো ভালো কথা, চলো না বোনের বাড়িতে একটু বাজার টাজার করে নিয়ে দেখে আসি, চলো না। না তোর মায়ে তো আমার বিয়া দেওয়ার সময় তো মনে করে না, এখন আমি জামার টাকা পাইতাম না। তোর মনে চাইলে তুই যা, রাগ করো না, আমার একটা ভালো, চলো না যাই। এই বিষয়টা নিয়ে আমার কানের করে গুতুর গুতুর করা ভাবি না। তোর মনে চাইলে তুই যা। পুরা মানুষ তাই বোঝে নাই, তাই ভুল করছে, বুঝছো? তাই চলো, রাগ করো না, ময়নাটা বালা। এই মাগি তোর সন্ধে মন্দি করে ভালো থাকতেছে না। শোনা, রাগ করো কে? এই মাগি যা ঘরে যা, ভাও কাপড় চোপড় পাল্টে ভাও যা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, ভাও হয়ে গিয়ে যা। এই আকলিমা আকলিমা তাদের বাড়ি আয়। এই তোর গ্যাসের মধ্যে হাত দিস না, আমার গ্যাস থেকে নিয়ে আয়। এই যে হুনা, আমার কাছ থেকে হাত দেয় না, তোমার কাছ থেকে আমি টিহা নিয়ে আইছি। হ্যাঁ যাই দিয়ে যাই। চলো। তো নাই, অটো মটো কই গেছে গা। এই আকলিমা নাম তো চিনি, বাড়ি তো চিনি না। আগের বাড়ি ভাই, ও যে জমিরের বাড়ি। জমির চাচার বাড়ি আজ নিয়ে যাই। যাই না বোন চাচা, আগো ভাই আয় করছি। জমির চাচা বাড়িতে শোন, ও জমির চাচা। কেন গোটা কিসমত? হ্যাঁ চাচা, আপনি রাত্রে নিয়ে আসি, আমার ভাড়াটা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কারা? আপনি করতাম চিন্তা পাইতাছি না। আমি ও কাজী সব থাকি, মালিকের দুলা ভাই। মালিক আমারই ভূতের বউ। ও বৌমা, দেহ কার আইছে? আরে বুবু, তোমরা কি আছো বুবু? ভালো আছো বুবু? তুই ভালো আছিস তো? হ্যাঁ বুবু, ভালো আছি। আরে দুলা ভাই, কি আছেন দুলা ভাই? আমি তো ভালো আছি, তুই কি আছস? আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। বৌমা, তোমার বোনের ঘরে নিয়ে যাও। ঠিকই আছে আম্মা জান। আসো বুবু, আসেন দুলা ভাই। বুবু জান, বল দুলা ভাই। বল, আম্মা জান আপনি বহেন। বল। তুই বল। কি বাসো বুবু, ভালো আছো? আচ্ছা হ্যাঁ ভালো আছি। তোমার তুই ভালো আছিস তো? হ্যাঁ বুবু ভালো আছি। তোমার সংসার ভালোই চলতেছে? চলতেছে কোনো রকম রে বোন। তুই তোর সংসার তো ভালো আছে? হ্যাঁ বুবু, তোমার দোয়ায় আমার সংসার অনেক ভালো চলতেছে। ও বৌমা, বাজারের ব্যাগটা দাও। এই নেন আব্বা। ওমা, কি কি নিয়ে রাখবো? শুনেন আব্বা, বুবু আইছে গরুর মাংস, তারপরে ভালো দেশি মুরগি, ভালো 2টা ইলিশ মাছ নিয়ে আবেন আব্বা। হ্যাঁ ঠিক আছে মায়া, তুমি যেটা যেটা কইছো সব নিয়ম। আচ্ছা। তুমি ওখানে খাবার দাও, ঘরে যাও। আচ্ছা আব্বা, আপনি চিন্তা করেন না, আমি দিব। হ্যাঁ, ওখানে নাস্তা পানি খাও, আমি বাজার করে নিয়ে আসবো। বৌমা, আপনারা তুমি তোমার বোনের সাথে কথা কও, আমি নাস্তার ব্যবস্থা করি। ঠিক আছে আপনারা?
আমি যাই মা। আচ্ছা বুবু আমার শ্বশুর বাড়ি তোমরা কেমন করে আইলা? তোমরা কি চিনো? না জিজ্ঞাসা করে আইছি দেখ তোমার সংসারটা ভালোই চলতেছে তো। দুলা ভাই আপনার খবর কি? ভালো না ভালো আছে, তোরা তো ভালো আছো। হ্যাঁ ইনশাআল্লাহ। তোর শ্বশুর কেমন? দুলা ভাই আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো। তোর শ্বশুর দেখুন তো জামাই কু জামাইয়ের কথা আর কইনা যে দুলা ভাই আমারে বিয়ে করে থুইয়াই তারপরে দিনই ঢাকা গেছে গা। যাক বেকার থাকা চাইতে একটা কিছু চাকরি করে খাওয়াই ভালো। দুলা ভাই পাও না দুলাই বই বালা করে বলেন আমি নাস্তা নিয়ে আনি। আচ্ছা ঠিক আছে বউ আমি নাস্তা নিয়ে আই তুমি বলে জন্য বউ। এ আকলিমা বাড়ি ঘর তো ভালাই দেওয়া যায়, বিয়া দেওয়া ভালাই হয়েছে। হ্যাঁ ঘর দুয়ার ভালাই আছে, ভালো করে দিয়ে এসেছি। বোনটা আমার সুখেই থাকবে। যাই। হ্যাঁ যাক ভালাই হ্যাঁ, হয়েছে। ভালো হয়েছে। দুলা ভাই ধরে নাস্তা নেন। নাও নাস্তা খাও। তুইও কর। আমা আমি পরে খাই। না আমা খাই না যা তো আমার কাছে। আমি বলি না। তোমরা খাও না একটা পানি নিয়ে আই। তোমরা খাও খাও খাওয়া যা। ও অত না এই যে একটু একটু। তুমি খাও না। খেলাম না। না আরে না 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 আমি আরে খাবো না 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 বসে। এই যে বৌমা বাদাম দিয়েছি। দেনা দাদা আবা ধর নাস্তা দালা খাইলাম। ওকে খাওয়াইছো মায়া? হ্যাঁ হ্যাঁ খাইছি আব্বা। আচ্ছা হ্যাঁ, খাইছি। মোহর খেয়েছে? হ্যাঁ খাইছি। বল বল বসেন বসেন। স্যার, খাইছো তুমি? আমি খাইছি তুমি খাও। বৌমা খাইছে? হ্যাঁ, খাইছি। না তোমরা খাইছো? হ্যাঁ খাইছি। জামাই বাবু খাইছেন তো? খাইছি। তাহলে আমরা যাই গিয়া। আরে দুলা ভাই এটা কি করি? না বাড়ির কাম কাজতে আইছি নতুন নতুন শালি ভাই আইছেন থাকবেন রান্দি মুবার মু খাবেন তারপরে দিন। আরেকদিন আমনি আজকে যাই গিয়া। আপু আপু দুলা ভাই গেলে দেখ আমি তো ঘর দিন মারবি থাকবি আমার সাথে। এ মালিকা তোর শ্বশুর শাশুড়ি নিয়ে আমগর বাড়ি বেড়ানোর যাই। আচ্ছা দুলা ভাই যামুনি। আচ্ছা যাই। ওই তাহলে আমরা যাই গিয়া। না বাবা আজকে কই থেকে যাবা? নাল্লা বাসা এক লাইন থাকুন, কালকে নাস্তা বানি খাই যাবেন গিয়া। না তা ওই বাড়ির কাম কাজ আছে যাই গিয়া। চল বাবা আইন্দে। বুবু তোমার ছাড়া আমার ভালো লাগে না বুবু তুমি খাও আজকে। আরে বোন শুন, আমি মেলা দিন পর আইছি না, আহেরা তো তোরা তো দেখলাম, মনে চাইছে আইছি দেখে গেলাম। আল্লাহ যদি বাসে বলতে রাখে আবার আমি আমু আহেরা তোরা একবারে কয়দিনের জন্য বেড়াবার নিয়ে যাবো বাড়ি। বোনটা আমার বোঝে না, বোনটা দেখে শুনে রাখেন আমরা হাতে তুলে দিয়ে গেলাম। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না তুমি আবার আইও। তাই মায়া দেখে রাখেন আমার আচ্ছা বোনটা। তুমি ওগুলা চিন্তা করো না। তাহলে যাই না আমার আচ্ছা বাড়িতে বেড়াতে। আইও মায়া। হ্যাঁ মায়া আপনিও যাবেন কিন্তু আমার বোনটা আচ্ছা নিয়ে। যামুনি। তাহলে বোন চলো গেলাম বুবু গা। আগাই দিয়ে যাও। পরে। আবার আইও বুবু হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাকো। আচ্ছা বুবু খাই, দেখি শুনে রাখ। আচ্ছা